নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024-এর তোমাদের কবে রেজাল্ট বেরোবে এবং কবে তোমাদের জয়েনিংটা হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি তোমাদের করছি। দীর্ঘদিন ধরে চ্যানেলে কিন্তু আমি এই টপিকে ভিডিও দিই না, তোমরা অন্যান্য চ্যানেলে দেখতে পারো, কিন্তু আমি এই টপিকে দীর্ঘদিন ধরে ভিডিও দিই না। এবং তোমরা সমস্ত কিছু জানা সত্ত্বেও বারবার জিজ্ঞাসা করো যে দাদা কি খবর, কি অবস্থায় পড়ে আছে, আমরা কি করব এখন। তা ওই কারণেই আমি ভিডিও করতে বাধ্য হলাম। তো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। তা ভোটের আগে তোমাদের জয়েনিং হওয়ার কথা ছিল, সেরকমভাবে দ্রুততার সাথে তোমাদের যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছিল, কিন্তু কি কারণে, কি বৃত্তান্ততে কেস হওয়ার জন্য বা যা যা কারণে তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা ডিলে হলো, এটার থেকেও বড় কথা যে ভবিষ্যতে তোমাদের কি হবে, যারা ইন্টারভিউ দিয়ে বসে আছো তাদের অবস্থাটা কি হবে। তা সত্যি কথা বলতে তোমাদের যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে এবং 4ই মে তোমাদের যে ভোটের ফলাফল হবে, এর আগে তোমাদের তো কোনোভাবেই রেজাল্ট বেরোবে না এবং কোনোভাবে তোমাদের জয়েনিংও হবে না, এটা সবাই তোমরা জানো, এটা নতুনত্বের কোনো কিছু নেই। কিন্তু 4ই মে তোমাদের ভোটের রেজাল্টটা বেরোনোর পর, নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পর, আমি তোমাদের শুধু এইটুকুই বলতে পারি যে সমস্ত কিছু মোটামুটি মিটে তোমাদের জয়েনিং হতে হতে তোমরা দেখে নেবে যে তোমাদের জুন জুলাই মাস কিন্তু হয়ে যাবে। আমি আবারও বলছি, জয়েনিং হতে হতে জুন জুলাই মাস হয়ে যাবে, কারণ তোমাদের রেজাল্ট বেরোনোর পরে তোমাদের ভিআর হতে সমস্ত কিছু হতে কিন্তু টাইম লাগবে। তা জুন জুলাই মাস কিন্তু হয়ে যাবে। আর তোমরা ইতিমধ্যেই জানো যে এসসি এসটিদের জন্য, ইডব্লিউএসদের জন্য এবং অন্যান্য সমস্ত কিছুর জন্য তোমাদের কিন্তু অনেক রকমভাবে কেস হয়েছে, হাইটের জন্য অনেক রকমভাবে কেস হয়েছে। তা সেগুলো নিয়ে অনেক উথাল পাতাল হয়ে গেল কিছুদিন ধরে। তা তোমাদের কিন্তু এখনও সংক্ষিপ্তভাবে কোনো ডিক্লারেশন বা কোনো ক্লিয়ারিফিকেশান এখনও কিন্তু আসেনি যে তোমাদের রেজাল্টটা বেরোবে। তা তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই এই সামনের যে এপ্রিল, সে এপ্রিল মাসে বেরোচ্ছে না, তোমাদের এই মাসে তো আর বেরোচ্ছেই না। তোমাদের মে মাসে যদি রেজাল্ট বেরোয়, মে মাসের শেষের দিকে বা একদম মিডের দিকে তোমাদের রেজাল্ট কিন্তু বেরোতে পারে। তার আগে রেজাল্ট বেরোনোর আশা কিন্তু নেই। এবং তোমরা শুধু ডব্লিউপি কনস্টেবল কেন, তোমরা কেপি কনস্টেবলেরও তোমরা কোনো রেজাল্ট দেখতে পাবে না, তোমরা কেপি এসআইয়ের রেজাল্ট দেখতে পারবে না এবং অন্যান্য কোনো কিছুরই রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পারবে না। ঠিক আছে, আমি তোমাদের এইটুকু একদম জেনুইনভাবে বলছি। তা সত্যি কথা বলতে যে সমস্ত এই 12,000 ক্যান্ডিডেট বা 12,000 ছেলেমেয়েদের তোমরা এতদিন ধরে ওবিসি কেসের জন্য ওয়েট করেছিলে প্রায় 2.5 বছর, তারপরেও তোমাদের যে কেসের জন্য আবার এরকম হচ্ছে, এটা সত্যি মর্মান্তিক এবং খুবই একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু এখানে কোনো কিছু করার নেই। ঠিক আছে, একটা রিক্রুটমেন্ট করতে গেলে, একটা সমস্ত কিছু করতে গেলে অনেক কিছুর সম্মতি একসাথে দরকার পড়ে, তারপরেই কিন্তু সেটা সংঘবদ্ধ হয়। আজকে যদি সরকার ঠিক থাকতো, আজকে যদি রিক্রুটমেন্ট বডি ঠিক থাকতো, সব কিছু ঠিক থাকতো, তাহলে কিন্তু সবই ঠিকভাবে হতো। ঠিক আছে, তোমরা সবাই জানো যে কী থেকে কী হয়েছে, কী থেকে কী হচ্ছে। তা সেক্ষেত্রে বলবো তোমাদের এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তোমাদের কিন্তু এই কারণে ওয়েট করতেই হবে। তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করো, সেই কারণে একটা সংক্ষিপ্ত ভিডিও আমি তোমাদের বানিয়ে দিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। এবং ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, তোমার নতুন ভ্যাকান্সিও আসবে, তোমাদের এই রিক্রুটমেন্টের যে জয়েনিং সেটাও কিন্তু হবে, কিন্তু তোমাদের শুধু সময়ের অপেক্ষা করতে হবে, এটা ছাড়া কোনো উপায় আর নেই। সুস্থ থেকো।